বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে ডেমো সিরিজের ডে 4। তো ডে 4 এ আমাদের যে গেইনিং টার্গেট সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডে 4 এ আমাদের ৩৩৮১ তে পৌঁছাতে হবে। এখন আমাদের ক্যাপিটাল আছে কত? এখন আমাদের ক্যাপিটাল আছে হচ্ছে ৩১৯২। এই ৩১৯২ থেকে আমাদের যাইতে হবে কোথায়? আমাদের যাইতে হবে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট অনুযায়ী আমাদের যেতে হবে হচ্ছে ৩৩৮২ আপনি ধরতে পারেন। ঠিক আছে? ৩৩৮২ তে আমরা যাবো। তো আমরা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট শিট যেই সিস্টেমে আমরা করি আমরা সবকিছু নিয়ে বসেছি। অবশ্যই আজকে টার্গেট হিট করে তারপরে আমরা ভিডিওটা ক্লোজ করব। আর যারা হচ্ছে আমাদের কোন সেটআপে আমরা ট্রেড নিচ্ছি বা কোন ম্যানেজমেন্টের ট্রেড নিচ্ছি এই সিস্টেমগুলো জানেন না তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। তারপরে এই ভিডিও দেখতে আসবেন। নাহলে কিন্তু কিছু বুঝবেন না। ঠিক আছে? তো আমি অ্যানালিসিস স্টার্ট করছি। আমি হচ্ছে অন্য একটা পেয়ারে যাই। আপনারা জানেন যে আমি লাইভে একদম অ্যানালিসিস করে আপনাদের সামনে ট্রেড প্লেস করি। সো ভিডিও হতে পারে লং অথবা হতে পারে শর্ট। যদি তাড়াতাড়ি ভিডিও হচ্ছে ট্রেড পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যাবে। আর যদি ট্রেড পাইতে লেট হয় দেন আমার কিন্তু ভিডিও ৩০ মিনিট পর্যন্ত লেগে যায়। ফার্স্ট ভিডিও কিন্তু আমাদের ৩০ মিনিট পর্যন্ত লাগছিল। তো আমরা হচ্ছে দেখি কোথায় বেটার ট্রেড পাই বা অপরচুনিটি পাই। এখানে খুব রিস্কি অবস্থা, আমি এখানে ট্রেড নিচ্ছি না। যেখানে আমরা 100% শিওর হবো সেখান থেকে আমরা ট্রেড নেবো না। এই যে ক্যান্ডেলটা এটা যদি পাই এনি চান্স রেড হয় দেন আমি একটা আপওয়ার্ড ডাইরেকশন ফেস করতে পারি। এখানে একটা আপওয়ার্ড ফেস করা যায়। দেখা যাক কি হয়। এটা আমি অন্য একটা পেয়ারে দেখে আসি কি অবস্থা। NZDJPY CADCHF এখানে আসলে মার্কেটের টার্গেট আছে অনেক নিচে, সো এখানে রিস্ক নেওয়া ঠিক হবে না। USD BRL এ দেখি। এখানে প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে যদি মার্কেটটা চলে আসতে দেন আমি একটা আপডেট নিতে পারি। যদি দেখি এখানে আসে কিনা, যদি চলে আসে দেন নিতে পারবো আই থিঙ্ক। না এখানে হচ্ছে না, দেখি অন্য কোথাও। আচ্ছা নেক্সট ক্যান্ডেলে আমি এখানে একটা আপওয়ার্ড ডাইরেকশন ট্রেড প্লেস করবো। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেলে আমি একটা আপওয়ার্ড ডাইরেকশন ট্রেড প্লেস করবো। 5 4 3 2 1 ওকে। এখানে অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস এখানে যে কোনোভাবে একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে। ঠিক আছে? যদি না আসে আমাদের কিন্তু হচ্ছে মার্টিঙ্গেল অ্যামাউন্ট আমরা সেট করে রাখি। এখানে হচ্ছে মার্টিঙ্গেল 180। তো আমি মার্টিঙ্গেল অ্যামাউন্টটা সেট করে রাখলাম। বাট আই ডোন্ট থিঙ্ক যে মার্টিঙ্গেল দরকার, কারণ এখানে একটা হলেও ছোট্ট পুলব্যাক মার্কেট কিন্তু দিবে। হ্যাঁ, যদিও একটা গ্যাপ আপ হয়েছে, এটা একটু রিস্কি মানে হয়েছে, বাট আশা করি এটা প্রফিটেবল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমাদের যদি ব্যাক টু ব্যাক আমরা যদি ব্যাক টু ব্যাক ২ টা প্রফিট করতে পারি, ব্যাক টু ব্যাক আমরা ২ টা প্রফিট করতে পারলে কিন্তু আমাদের টার্গেট হিট। ঠিক আছে? শিওর শট ২ টা নিতে পারলে কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে যায় ইজিলি। এবং আমাদের ম্যানেজমেন্টটা এজন্যই অনেক স্ট্রং যে আমরা ব্যাক টু ব্যাক ২ টা শিওর শট দিলে আমাদের কিন্তু টার্গেট হিট। আমরা যদি ব্যাক টু ব্যাক হচ্ছে ৩-৪ টা এমটিজি উইন করতে পারি তাহলেও আমাদের টার্গেট হিট। আমরা যদি হচ্ছে ২ টা একটা শিওর শট এবং ২ টা এমটিজি নিতে পারি তাও আমাদের কিন্তু প্রফিট। দেখুন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আমাদের আর একটা জাস্ট ট্রেড প্রয়োজন। আমাদের দেখুন আজকে টার্গেট কত? ৩৩৮১। আমরা অলমোস্ট চলে আসছি, আর ৮১ টাকা দরকার। ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে এখানে অ্যামাউন্টটা আমি হচ্ছে চেঞ্জ করে দেই। আমার যে ম্যানেজমেন্ট শিট আছে সেখানে চেঞ্জ করে দিচ্ছি। তো আমাদের নেক্সট ট্রেড হবে 129। ওকে। তো আমরা একটা মানে শিওর শর্ট অপরচুনিটি দেখবো, দেখে ট্রেড নিয়ে নিবো। ঠিক আছে? তাহলে আমাদের বেশি সময় লাগবে না। আমাদের কিন্তু লস হওয়ার সিনারিও একদমই হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সময় লাগে, কারণ আমরা ম্যানেজমেন্ট অনুযায়ী চলি। সো ম্যানেজমেন্ট অনুযায়ী আমাদের প্রফিট কম হয়, লসও কম হয়। এজন্য আমাদের কিন্তু ভলিউম কম, যার কারণে ট্রেড করে আমাদের পার্সেন্টেজ গেইন করার সময়টা বেশি লাগে। ঠিক আছে? সময় আমি দিতে প্রস্তুত ভাই, সমস্যা নেই। ঠিক আছে? সময় আমরা দিব। সময় যদি আপনি দিতে না পারেন তাহলে ভাই ট্রেডিং এ কিচ্ছু হবে না। ঠিক আছে? ট্রেডিং এ আপনার কাজই হচ্ছে সময় দেওয়া, সময় দিয়ে বসে থাকা। ঠিক আছে? ধৈর্য ধরা। আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে? এখানে পার্সেন্টেজ খুব কম, মার্কেটে পার্সেন্টেজ ইদানিং অনেক কম থাকছে। কেন আমি জানি না। আবার ট্রেডের অপরচুনিটিও কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। কেন খুব একটা সুবিধা করা যাচ্ছে না। দেখা যাক কি হয়। এই যে এখানে বলছিলাম যে একটা পুলব্যাক হবে। পুলব্যাক হয়েছে। এখন মার্কেট যদি নিচে আসে, এখন বোঝা যাচ্ছে না। এখন 50-50 চান্স। সো আমি এখানে রিস্ক নিব না। আমি অন্য একটা পেয়ার এখানে আসলে একটা আই থিংক কিছু একটা করা যাবে এখানে। যদি এই ক্যান্ডেলটা এই রেডের হচ্ছে
এন্ট্রি নিচে ক্লোজ দেয় দেন একটা কিছু আমি থিঙ্ক করতে পারি, বাট উপরে যদি ক্লোজ দেয় তাহলে ভাই ব্রেক করছে, সে আপে যাবে শিওর। ঠিক আছে, দেখি কি হয়। আচ্ছা, সো এটা আমাদের ইগনোর করতে হবে। এখন যদি আমরা স্টিল একটা শিওর শট নিয়ে নিই দেন আমাদের টার্গেট হিট, অথবা আমরা যদি দুইটা এমডিজি প্রফিট করি তাহলে কিন্তু আমাদের টার্গেট হিট। হ্যাঁ, তো এখানে না, এখানে 50-50 চান্স। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আমি বলি, জাস্ট আ সেকেন্ড, আমি একটা এখানে হরিজন্টাল লাইন নিব। হরিজন্টাল লাইনটা নিয়ে আমি এখানে একটু মার্ক করে দিই। হ্যাঁ, এটা একটু রিস্কি ছিল, বাট মার্কেটের টার্গেটটা কিন্তু এখন এখানে আছে। হ্যাঁ, মার্কেট কিন্তু এখন এখানে আসবে। তো যদি এখনই চলে আসতে তো ভাইয়া কোনো লাভ নাই, কিন্তু যদি এখানে গ্যাপ থাকে দেন নেওয়া যেতে পারে, বাট এটা অনেক রিস্কি হবে, কারণ সে অলরেডি এফবিজি ক্রিয়েট করে ফেলছে এখানে। তো এখানে কিন্তু রিস্কি, আমি এটা ইগনোর করে দিচ্ছি। এইখানে একটা স্ট্রং ট্রেড আছে, বাট এটা কিন্তু ব্রেক করে দিছে অলরেডি। শিট ম্যান, হাইকে ব্রেক করে সে হচ্ছে গ্যাপ আপ দিয়েছে, গ্যাপ ডাউন দিয়েছে, এখানে এটা গ্রিন হবে। ঠিক আছে, এটা নিচে আসলে আমি আপডেট নিব, যদি কোনো চান্স এটা নিচে আসে দেন আমি এখানে আপডেট নিয়ে নিব। শিট ম্যান, আমার ট্রেডটা মিস হয়ে গেল, এখানে আমি একটা আপডেট নিতাম। ওকে, সমস্যা নাই, আমরা অন্য কোথাও দেখি। বা ট্রেডিং থেকে টাকা কিন্তু ট্রেড করে আসে না, ট্রেডিং থেকে টাকা আসে হচ্ছে কি বলে বসে থেকে। ঠিক আছে, আপনি যত বসে থাকতে পারবেন, যত কোয়ালিটিফুল ট্রেড বের করতে পারবেন, তত আপনার জন্য বেস্ট। ঠিক আছে, এটাই আপনাকে একজন প্রফেশনাল ট্রেডার বানায়। ঠিক আছে, আহ, এখানে এই যে আমি বললাম কিছুটা রিস্কি হবে এখানে, কারণ এই ক্যান্ডেলটা অনেক বড় ক্যান্ডেল ছিল। এখানে যতটুকু আমি বুঝতে পারছি যে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই জোনটা আছে না, এই যে এখানে মার্কেট আসছে, এই জায়গায় আসার পরে সেটা সর্বোচ্চ শক্তি দিয়ে এখানে রেড হয়ে গেছে। এখন সে চাইলে একটা গ্রিন দিয়ে রেডে আসতে পারতো, এই যে সে ডাইরেক্ট রেড হয়ে গেছে, বাট সে চাইলে কিন্তু একটা গ্রিন দিয়ে রেডে আসতে পারতো, এটা একটা ছোটখাটো রিটেস্ট হতো, এটাও হইতে পারতো। সো 50-50 চান্স ছিল, তাই না? 50-50 হলে আমরা কেন নিব না? ঠিক আছে, এই জন্য আমি নেই নাই, বাট নিলে হয়তো আমার শিওর শট হতো, বাট আমি মেন্টালি স্যাটিসফাই থাকতাম না ওইটার সাথে, কারণ আমি জানতাম যে এটা 50-50 হতে পারে। ঠিক আছে, সো রিস্ক আমি কেন নিব? যাই হোক, এখানে আচ্ছা, এখানে না, এখানে হাই বানিয়ে ফেলেছে, এটা একটু রিস্কি। তারপরে আমি একটু দেখি যে এখানে কিছু করা যায় কিনা, একটু ওয়েট। যদি এটা ডোজি বানায় ফেলে তাহলে কিন্তু একটা আমি রেট নিতে পারি, এখানে দেখি কি হয়। একটা ইউএসডি বিআরএল আমি আসতেছি, অন্য কোথাও আমি দেখে নিই যে কিছু আছে কিনা এটার। এখানে বোঝা যাচ্ছে না, ওকে ওকে ওকে, এখানে এখানে আই থিঙ্ক, না আমি দেখি বিআরএল গিয়ে দেখে আসি, দেখি কোনটা বেটার, দুইটাতেই আমার ট্রেড আছে। না, এখানে উপরে একটা হাই বানাইছে, হ্যাঁ, তো ও উপরে যাইতে পারে, আই থিঙ্ক ওর টার্গেট আছে উপরে। সো এটা রিস্কি হবে, আমি জিবিপি এনজেডিতেই দেখি হ্যাঁ কি অবস্থা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে আপে নেওয়া যেতে পারে। চলুন আমি এখানে আপে নিয়ে নিছি, অ্যান্ড আমার এমটিজে অ্যামাউন্ট হচ্ছে 187। ঠিক আছে, 187। যদি বাই এনি চান্স আমার লস হয় দেন আমি এখানে মার্টিঙ্গেল প্রেস করবো। ঠিক আছে, ওকে, এটা আমার একটা বিগ রেড ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, দেখা যাক আমি এমটিজিতে কি হয়। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তো আমি মার্টিঙ্গেল এখানে প্রেস করে দিলাম, দেখা যাক কি হয়। এটা আই থিঙ্ক আমার প্রফিট হলেও আমরা টার্গেটটা হিট করে ফেলতে পারবো আই থিঙ্ক, দেখি কি হয়। যদি লস হয়ে যায় তাহলে কোনো ম্যাটার না, আমাদের কিন্তু মানি ম্যানেজমেন্ট অবশ্যই আছে, আমরা এগেইন মানি ম্যানেজমেন্ট ফলো করবো। ঠিক আছে, আই থিঙ্ক আজকের ভিডিওটাও সামথিং লং হবে, কিছুটা লং হবে। ঠিক আছে, এটাও আমাদের কিন্তু আই থিঙ্ক লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি প্রফিট হয় দেন আমাদের তারপরেও মনে হয় আই থিঙ্ক একটা ট্রেড লাগবে, আর যদি লস হয় তাহলে তো ভাই আর একটু বেশি সময় দিতে হবে, দেখা যাক কি হয়। যদি প্রফিট হয় দেন একটা ট্রেড নিলে আমাদের হয়ে যাবে, আর যদি লস হয় তাহলে আমাদের আরও দুইটা ব্যাক টু ব্যাক উইন করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের এখন কিন্তু আমরা আগের জায়গায় চলে আসছি, প্রফিটটা আমরা লস করে ফেলছি। ঠিক আছে, ওকে, এনিওয়ে কোনো বিষয় না, এখন আমরা বুঝে শুনে ট্রেড নেবো। ঠিক আছে, আমি এখানে একটা আপডেট নিব। ওকে, আমি এখানে আপডেট নিয়ে নিলাম একটা, এখানে একটা গ্রিন হওয়ার কথা। যদি লস হয় দেন আমাদের নেক্সট অ্যামাউন্ট হবে 347। ওকে, দেখা যাক। এটার কিন্তু এখনো টার্গেট আছে, হ্যাঁ উপরে এটা টার্গেট আছে এবং কোনো অবস্ট্রাকল এখানে নাই। সো সে হচ্ছে আগে তার টার্গেটটা হিট করবে, টার্গেটটা হিট করার পর যা ইচ্ছা করবে। এখন সে যদি এখানেও ইরোর দেয় দেন আমি কি বলবো, দেখা যাক কি হয়। এবং আমি আপনাদের বলেছি আমি কোনো স্ট্র্যাটেজি ইউজ করি না, আমি জাস্ট লজিক। ঠিক আছে, লজিকের উপর চলি। আমার এন্ট্রিটা খুব একটা ভালো হয়নি, আই থিঙ্ক এন্ট্রির জন্যই মনে হয় ফেসে যেতে পারি, এটাও মেবি একটা একদম থিন ক্যান্ডেল হবে, দেখি কি হয় এট দ্য এন্ড। 8, 7, 6, 5, 4, ওকে 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 2, 1, ওকে ওকে, আমাদের ট্রেডটা শিওর শট আলহামদুলিল্লাহ, এবং আমাদের কিন্তু ট্রেডটা শিওর শট হয়ে গেছে। তো আমরা এটাতে এখন হচ্ছে ডাবল দেই, হ্যাঁ এটা আমাদের প্রফিট হয়ে গেছে। আমরা ট্রেড নিয়েছিলাম 259-এর,
তো এটা আমাদের প্রফিট হয়ে গেছে। এখন আমাদের 181, হ্যাঁ? 181 না, এখন আমরা হচ্ছে একটা কাজ করি। আমাদের এখন ট্রেড লাগবে 181 টাকা এখন আমাদের নেক্সট অ্যামাউন্ট। তো আমরা 181 সেট করে নিই নেক্সট অ্যামাউন্ট। ওকে। তো আমাদের এই যে নেক্সট অ্যামাউন্ট আমরা বের করছি বা মানি ম্যানেজমেন্টটা যে করছি, এই যে আমরা লসে যাওয়ার পরেও বারবার প্রফিটে চলে আসতেছি। এই সিরিজে আপনারা দেখতেছেন। তো এই জিনিসটা আমি করতেছি কিন্তু মানি ম্যানেজমেন্টের মাধ্যমে, যেটা হচ্ছে মেইন বিষয় ট্রেডিং এর। ঠিক আছে? এই জিনিসটা আপনাকে কন্ট্রোলে রাখবে। যেমন আমার লস হওয়ার পরে নিজেকে আমি কন্ট্রোলে রাখছি, কারণ আমার ওই সেটআপ আছে। আমাকে অলরেডি সে বলে দিচ্ছে যে কত টাকা ট্রেড নিলে তুমি আবার মানে ফিরে আসতে পারবে প্রফিটে। ঠিক আছে? তো এই জিনিসটা যে আমি পাচ্ছি, এটা আমাকে দিচ্ছে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো এই মানি ম্যানেজমেন্টটা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনবক্সে। ঠিক আছে? তো এখানে আমি না, এখানে রিস্কে আমি আর রিস্ক নিতে চাচ্ছি না। আমি ডিরেক্ট একটা শিওর শট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে চাচ্ছি। দেখা যাক এখানে এই মার্কেটের কি স্ট্রাকচার, এগুলা স্ট্রাকচার মানে কি বলবো, এগুলা স্ট্রাকচার জাস্ট ওটিসিতেই পসিবল। ঠিক আছে? এগুলা রিয়েল মার্কেটে কখনো দেখবেন না আপনি এই ধরনের স্ট্রাকচার। হ্যাঁ? এই যে এগুলা কি ধরনের ভাই, এগুলা রিয়েলে আমি কখনো দেখি নাই। এরকম ভাবে চলে যাচ্ছে আবার আসতেছে, মানে কোনো ইয়ে নাই। ঠিক আছে? দেখা যাক কি হয়। এটা এই মার্কেটটা আমি এভয়েড করলেই ভালো আই থিংক। ও কিন্তু এখনো টাচ করতে পারে নাই। ও টাচ করতে পারে নাই। বাট এর আগে সে রেড হয়ে গেছে, তার মানে তার কিন্তু উপরে টার্গেট আই থিংক সে করেছে কিছুটা, জোনটা সে টাচ করে আসছে। সো এখানে আমি রিস্ক নিব না। ঠিক আছে? সে লজিকও আছে, টাচ করার আবার না করারও আছে। সো আমি 50-50 জায়গায় কেন নিব? ঠিক আছে? নিব না আমি। তো এখানে আমি একটা ডাউন ট্রেড নিব। এখানে আমি একটা ডাউন ট্রেড নিব। কেন নিলাম? বিকজ হচ্ছে এখানে আমি বলি, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক লেভেল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক লেভেলের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? এখন যেটা হয়েছে, এখানে মার্কেট একবার রিজেকশন নিয়েছে। পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে কিন্তু এটারে ব্রেক করে উপরে হাই বানাইতে পারেনি। ঠিক আছে? তার মানে এখানে ক্লিয়ার সেলারের একটা ইমপ্যাক্ট শো করতেছে মার্কেটে। ওকে? যদি সে এখানে উপরে গিয়ে একটা হাই বানায় আসতো ছোট্ট করে, মানে এটার ব্রেক করে একটু উপরে গিয়ে হাই বানায় আসতো, দেন কিন্তু আমি এখানে ডাউনের ট্রেড নিতাম না। ঠিক আছে? তারপরে আমি এমটিজি অ্যামাউন্টটা সেট করে রাখি। আমার 266 হচ্ছে এমটিজি অ্যামাউন্ট। ঠিক আছে? 266 দেখা যাক। বাট আই ডোন্ট থিংক যে এখানে লস হবে। এটা প্রফিটই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রফিট হয়ে গেলে কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে যাবে। আজকে আমরা ট্রেড করছি দেখুন কতগুলো। একদম কম ট্রেড করছি। এর মধ্যে আমাদের প্রফিট কিন্তু হয়ে গেছে। ফাইন, ফাইন, আমাদের শিওর শট হয়ে গেল এবং আমাদের টার্গেট একদম পারফেক্টলি হিট হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল কত? আমাদের টার্গেট ছিল 3381 সামথিং। আমরা দেখবো আর আমাদের গেইন হয়ে গেল কত দেখুন। 3398 সামথিং। ঠিক আছে? তো আমি এই টার্গেটটা আরেকবার দেখে আমি শিওর হয়ে নেই। সরি, এটা হচ্ছে আবারও হয়ে গেছে। নিচে বের হয়ে গেছে। আমি আবারও দিই। ডেইলি আমরা 7% গেইন করি। আমাদের ক্যাপিটাল ছিল হচ্ছে 2580। 2580 থেকে আমরা চলে আসছি কোথায় দেখুন এখন। অলমোস্ট বেশ ভালো আমরা অ্যামাউন্ট একটা গেইন করে ফেলেছি। তারপরে দেখি আমরা দেখি আজকে আমাদের টার্গেট ছিল কত? ডে 4 এ আমাদের টার্গেট ছিল হচ্ছে এই যে 3381। দেখুন ডে 4 এ এই যে এটা ছিল আমাদের ডে 1, ডে 2, ডে 3, ডে 4। আমরা 4 দিন কিন্তু কনসিস্টেন্টলি প্রফিট গেইন করে ফেলেছি অলরেডি। তো আমাদের আরো কিন্তু বাকি আছে প্রায় 17 দিনের মতো। আশা করি আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? এবং এই 4 দিনে বেশ কিন্তু আমরা কনফিডেন্টের সাথেই ট্রেড করছি, কনফিডেন্সের সাথেই করছি। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।